কাছে মাল লাগতো ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম নমস্কার। ও ভাই ভালো আছেন ভালো আছেন? আইন দিতে দিন আরে ঠিক আছে সমস্যা দিতে নেই। দেন চিনছেন আমারে? ওই যে পাশে একটা প্রজেক্ট চলতেছে না, এটা সেই আমরাই নিছি আর কি প্রজেক্টটা। এই যে আমার ভিজিটিং কার্ড। ভাই ভালো আছেন এই তো ভাই চলতেছে আলহামদুলিল্লাহ। তারিখ করে এখন ভাই বাইরে লাগি ঠান্ডা আন বিস্কুট আন ভাই আমার কাছে মাল লাগতো। ভাই অপেক্ষা করো একটু তুমি আমি একজনের সাথে কথা বলাতে তুমি একটু অপেক্ষা করো ভাই এখন আপনারা এখানে মানে কিভাবে কি একটু আমরা আপনার কন্ট্রাক্টর মানুষ আইতেন আপনার প্রজেক্ট বড় বড় আপনি যে সুযোগ সুবিধা চাইবেন ওই সুযোগ সুবিধা আমরা কাছে চাইবেন না বলতে আমরা তো পাশের দোকান থেকে আরো মাল নেই, তো শুনলাম আপনার কথা, আপনাদের দোকানের কথা। আপনার মাজন কোথায় ভাই? মাঝে একটু বাইরে গেছেন তাই না এটা কিছুক্ষণ করে কথা কি কোনো আপনার সমস্যা নাই আমার সাথে বললেন আপনার যা কথা কওয়ার আছে তো আমাদের তো প্রচুর মাল লাগে, তো আপনাদের আসলে পার্সেন্টেজটা আমাদের জন্য পার্সোনালি যেটা এটা কিভাবে আপনারা করেন? পার্সেন্ট তো নির্দিষ্ট নাই তবে তুমি যেরকম চাও এরকম ইনশাল্লাহ পাইবেন এটা সমস্যাই তো না তবে মাল কিতা কিতা লাগে আপনি আমার করি যে কোনো সময় পার্সেন্ট হলেই কোন দিন আসতে পাশে পাশে তো ভাই 10% দেয় আমাদের, কিন্তু এটা তো পোষায় না, তার জন্য আসছি আপনাদের কাছে। এখন আপনারা কি করেন? প্রথম যখন আইছেন এখন 10% আচ্ছা সমস্যা নাই আপনি তো তখন 10% আমি 10% 10% তো ওরাই দেয় ভাই, ওরাই দিতেছে 10%, তাহলে তো আমি আর এখানে আসার কোনো প্রয়োজন নাই ভাই। আচ্ছা আমি আপনাদের 12% দিই মানে আর এগুলা ধরলেন মাঝেন দিয়ে এখন জানাইবার কাম নাই কারণ মাঝেন এগুলা পছন্দ করে না আমার সাথে কন্ট্যাক্টে থাকো কারণ মেমোটা তো আমি লিখবো ডিলটাও আমার সাথে হইব তাহলে ভাই আরেকটু বাড়াই দেওয়ার চেষ্টা করেন ভাই। ভাই নিলে আস্তে আস্তে যখন অবশ্যই বারবার এবারে টানটা দিচ্ছি আরে এগুলোর কি দরকার ছিল ভাই বলেন তো? টাইম ভাই টাইম সেটা ভাই আমার কাছে মাল লাগতো ভাই, কখন বেড়ে আছি ভাই? আরে ভাই আপনারা হলে অপেক্ষা করতে দেখছিলেন না কাস্টমারের সাথে কথা বলছিলাম আপনি এতটা পাগল হয়ে গেলেন ওখানে আপনার তো মাল লওয়ার ইচ্ছা থাকে অন্য কোনো জায়গায় মাল লইলেন ধৈর্য নাই ভাই না তো কই এনজো ভাই তোমার যে মেমোটা দিছিলেন 1,50,000 টাকা 1,50,000 টাকা আছে না? তাহলে কালকে আমি চেক দিয়ে দেবেন আর পার্সেন্টেজটা আমার এটা করে দিয়ে দিয়েন, এভাবে আমি চেকটা দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন। আর কিছু চাইলেন ভাই? না ভাই, অন্য সময় আসবো। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা? এটা অবস্থা আমার ও ভাই দিয়ে গেছি, ইনশাআল্লাহ হয়ে যাবে। বাইরে টান দেখো ভাই। ও ভাই ঠিক আছে। আচ্ছা বাইরের মাল কাল রেডি হলো নি? হয় আচ্ছা ঠিক আছে। ওকে ভাই কালকে এসে কইব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা অবস্থা ভালো না? ভাই আপনি উবার কি যাবেন আপনি? ভাই আপনি মেজা তো বিপদ তো কই না ভাই, 1.5 ঘন্টা যাবো তুমি তারে আসলে ভাই যাবো ম্যানেজার সাহেব তাই যে তুমি বোয়ার কথা কইলা না? ওই যে আমার কন্ট্রাক্টর ভাই আসলে এই সময় জামালার গালা ভাই আইছেন আইয়া লাগাইছেন কাউ কালে না না এটা না কাস্টমারের কাউকালি না, তুমি তোমার কর্তব্য যেটা তুমি ভালো মতো আসলে তুমি কাস্টমার ওইটাও তোমার কাস্টমার এটাও তোমার কাস্টমার। আচ্ছা ভাই আপনি বোন বোন ভাই বোন ভাই ভাই কি ঠান্ডা আনো চা আনো না ঠান্ডা খাইবা ভাই? আচ্ছা ভাই তাহলে পর আপনার মেজা রাখছেন না, মেজা বিপদ দ্বারা আচ্ছা ভাই আমি খুব আন্তরিকভাবে দুঃখিত ম্যানেজারের দিকে লাগি আমি একটা দোকান আসলাম না লাগে ম্যানেজার আসলে বুঝছে না আপনাদের কলারকে চিনছে না, ও কারণে এই ভাই আপনার সাথে এটা করতে আপনি বোন দে তো বাইরে কান্না দে। বাইরে ঠান্ডা তো সবাইকে দরকার। ভাই ভাই ঠান্ডা খান আর ভাইয়ের মালের কি এটা লিস্টটা একটু দেন। আচ্ছা ভাই আপনার এখানে মেমুর যে মালগুলো আছে সবগুলাই আমাদের দোকান আছে, কোনোগুলাই বাথরুমে আনা লাগবে না। ম্যানেজার সাহেব দেখেছেন এখানে এই টোটাল কত টাকার মাল হয় টোটালটা একটু বাইরে জানা। ভাই 2,20,280 টাকা মাল জি ভাই সমস্যা না, টাকা পয়সা কোনো সমস্যা না। পয়সা সমস্যা নাই তো জি না টাকা পয়সা আছে আপনার কাছে তো জি অবশ্যই ভাই, দেখেন মাল মিনানের পরে যদি আপনি বলেন আমার সন্দেহ সমস্যা আছে নাই ভাই, সমস্যা নাই, টাকা পয়সা আছে। আচ্ছা ঠিক আছে এই মাল্টিমিল ধরো তো মাল্টিমিল আইতো তো ভাই এডিটিং করে দাও নাও, ঠিক আছে
তোমার সব মাল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখানে এটা একটু বাইরে রাখিল বাইক নেওয়ার ফলে ওখানে সেফ একটা জায়গাতে রাখিল। আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে ভাই তোমার 2,20,000 টাকা 2,20,260 টাকা বাকি দিয়ে কম দেয় আপনি 2,20,000 আমার দিলে। এই যে ভাই 2 লাখ এই যে ভাই 20 সব করিলাম। আচ্ছা ঠিক আছে ভাই আপনার দোকানে শুনে শুনে আসলাম ভাই ঠিক আছে আপনার ম্যানেজার যে ব্যবহার করছে এই শুনে বেশি দিন ঠিক হবে আপনার আচ্ছা ভাই ঠিক আছে পরবর্তীতে আসলে এরকমটা আর হইতো না আমি ম্যানেজারের বুঝে ঠিক করে বলবো আচ্ছা ভাই এটা আপনার ম্যানেজারে ঠিক করে নিন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই Okay. আইন ভাই আইন হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে কন্ট্রাক্টরের ছোটটা তো স্যার কন্ট্রাক্টরের বিল কত আইছে 1,50,000 টাকা। 1,50,000 টাকার মাল ওই ভাইয়ের বিলের যেটা মেমোটার টু তবে এই যে 2,20,260 টাকা 260 টাকা কম রাখি আর 2,20,000 টাকা কিনবে। আচ্ছা ঠিক আছে এখন তোমার আমি একটা কথা কই আমাদের দোকানও ফাইভ ব্রাদার্স ইলেকট্রনিক্স অ্যান্ড স্যানিটারি তুমি জানো যে আমরা অত্যন্ত বিশ্বস্ততার সহিত আমরা ব্যবসা করে আইলাম আমরা যদি প্রথম তুমি যদি বিশ্বস্ততার সহিত যদি আমরা ব্যবসা বাণিজ্য করতাম না শুধু তুমি এত প্রসার হইল না মানুষের ভালোবাসা আন্তরিকতায় আমরা সততায় এখন তুমি ম্যানেজার সাহেব তুমি আমার দোকানও বেশি দিন হয়েছেও না আইছো তুমি সব সময় চেষ্টা করবা সব মানুষরে সব কাস্টমারে এক চোখে দেখার লাগে লঙ্গি পইরা আইছে এক চোখে দেখবা প্যান্ট পইরা আইছে আর এক চোখে দেখবা এটা বৈষম্য হয়ে যাবে এখন তুমি দেখো এখানে একটা শিক্ষা আমরা লাগে যেমন একজন কন্ট্রাক্টর আইয়া 1.5 লক্ষ টাকার মাল আনছে তুমি তারে দেখা চা ঠান্ডা পান খুব আদর কইরা খামদাত বইয়া খাবাইছো অথচ এই লোকটা তোমারে বারবার হইল ভাই আমার কিছু মাল লাগতো তুমি তারে ইগনোর করছো এখন দেখা গেল যে এই লুঙ্গি পরার লোকটাই তোমার দোকান তুমি প্রায় 2,20,000 টাকার মাল নিছে আর যারে তুমি অতি আপ্যায়ন করাইয়া বয়স কান্দা 1.5 লক্ষ টাকার মাল নিছে আচ্ছা যাই হোক দুইও কাস্টমারে আমরা লাগি সমান তবে ভবিষ্যতে এই আমরা দোকানও যাতে কোনো কাস্টমারে কোনো কমপ্লেন দেয় না ভবিষ্যতে তুমি লেখান চলবা আর আমাদের দোকান সবসময় বিশ্বস্ততার সহিত চালাইবা সততার সহিত চালাইবা যে কাস্টমার যে সময় আইব সব সময় এর এইরকমভাবে মূল্য দিতে হইব আমরা ব্যবসার যদি আরও প্রসার ঘটাইতে বুঝছো নি আগামীতে কিন্তু এলাকান ফল থাকলে তোমারে আমরা পানিশমেন্ট দিতে বাধ্য হইব